ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগ জোট শরিক দলের নেতাদের একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে। এখন পর্যন্ত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শেখ হাসিনার উপদেষ্টা, শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে অন্তত ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার গ্রেপ্তার হলেন সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বুধবার ভোরে রাজধানীর গুলশান থেকে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি জানান, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মঙ্গলবার রাত ১২টা ২২ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ হুমায়ুন সাদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার বাবার গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে সাদি লিখেন, আল্লাহ সর্বশক্তিমান, আমাদের নরসিংদীর গর্ব, আপনাদের ভালোবাসা, মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন কিছুক্ষণ আগে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হয়েছেন। তিনি কোথাও পালিয়ে যাননি, কোনো সময় পালাবেনও না। আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আপনারা মনোহরদ্বীপ বেলাবুর শান্তিপ্রিয় মানুষ, ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর আমার বাবার হেফাজতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করবেন।